আজকে আসতে একটি ভিডিও আমার চোখের সামনে দেখলাম, মাগুরা জেলায় সম্ভবত সেটা হবে। ক্লাস 3 তৃতীয় শ্রেণীর পড়ুয়া একজন ছাত্রী, স্কুল ছুটি হয়েছে, মায়ের কাছে বায়না ধরেছে বোনের বাড়িতে যাব। বোনের বাড়িতে রেখে গিয়েছে। রেখে যাওয়ার পরে সেই বোনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয়েছে। ক্লাস 3-তে পড়ে, 3 বছর, ধরে নেন ওদিকে 5 বছর, 8 বছর, 9 বছরই বয়স, তাকে ধর্ষণ করেছে, মারা গেছে। আহারে, আমি একটা ভিডিও দেখলাম, যে হাসপাতালে আছেন। আমি ভিডিওটা দেখতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। তিনি মারা গিয়েছেন। হয়তো পুলিশ গ্রেফতার করবে, উকিল দাঁড়াবে, আইনের আওতায় নিয়ে আসে, 2-4 বছর যাবে, একটা পর্যায়ে ক্ষমা পেয়ে যাবে। আমার প্রশ্ন হলো, যারা স্পষ্ট দিবালোকে আমরা দেখেছি ধর্ষণ করেছে, ওটার বাঁচার অধিকার আছে? অধিকার আছে? অধিকার নাই। আপনারা এই বিচার নিয়ে টালবাহানা করেন, বিচারের আওতায় নিয়ে আসেন, টাকার কাছে কলমটা উল্টায় দেন, তারা আবার 2-4 বছর পরে ক্ষমা পেয়ে সমাজে আসে। অন্য লোকগুলা দেখ, সমস্যা কি টাকা হইলেই ধর্ষণ করব, বেরিয়ে আসবো, সমস্যা তো নেই। এই কারণ ধর্ষণের সংখ্যা বেড়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন অনুযায়ী যারা ধর্ষক, বিবাহিত যারা, তাদেরকে যে হত্যা করে ফেলা হতো, মেরে ফেলানো হতো, দিবালোকে মানুষের সামনে যদি আল্লাহর কোরআন দ্বারা ফয়সালা করা হতো, ধর্ষণ কমতো কি কমতো না? কমতো কি কমতো না? ধর্ষণ কমে যেত। রমাদানের ভিতরে এই কাজগুলা চলছে। আহারে, রমাদানের ভিতরে মানুষ পিটায়ে পিটায়ে মেরে ফেলছে। আমরা দেখলাম সাতকানিয়ায় কিন্তু সন্ত্রাসী কর্তৃক 2 জন ভাইকে পিটায়ে পিটায়ে মেরে ফেলেছে, দেখেন নাই? গত 2 দিন আগে আমার চাচা বাড়ির পাশে বাড়ি, রোজাদার নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, তার ছেলের সাথে হয়তো গ্যাঞ্জাম আছে, উনি বাজারে যাচ্ছে, ওনাকে এত পরিমাণ মার দিয়েছে, শরীরে এমন কোনো জায়গা নেই যে সেখানে মারির দাগ নেই। মাথা ফেটেছে, মুখ, জিহবা, দাঁতগুলো ভেঙে গিয়েছে। ওটা নিয়েই আমি হাসপাতালে ছিলাম। এক পর্যায়ে পুলিশ মামলা নিতে টালবাহানা করে। যারা মেরেছেন তাদের ভিতরে গ্রুপিং রয়েছে, সাংবাদিক আসে না। পরে আমি শক্ত সিদ্ধান্ত নিয়ে প্রায় রাত 2টো পর্যন্ত আমি ছিলাম থানায় থেকে, সাংবাদিক নিয়ে এসে যেভাবেই হোক মামলার ব্যবস্থা করেছি। আমার প্রশ্ন হলো, অপরাধী যে, তার কোনো দলীয় পরিচয় নাই। কথা কন ঠিক কিনা? যে অপরাধ করবে তার বিচার হওয়া লাগবে, সে যাই হোক না কেন, আমার বাবা হইলেও বিচার হবে, ঠিক কিনা? যদি এগুলা করতে না পারেন, এই বাংলাদেশের এখনো শহীদদের রক্তের ঘ্রাণ কিন্তু শুকায় নাই, রক্তের গন্ধ কিন্তু এখনো শুকায় নাই। আমরা ঘ্রাণ থেকে ঘ্রাণ নিয়ে অনুপ্রাণিত হয়ে এ দেশটাকে আবার পুনরায় যদি সুন্দর করে ঢেলে সাজানো লাগে, এ দেশে যদি শত্রুদের মোকাবেলা করে কোরআনের শক্তি যদি অর্জন করা লাগে, প্রয়োজনে আবার রক্ত যদি দেওয়া লাগে, আমরা তাও দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা কোন ঠিক কিনা?